নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। হাওড়া থেকে মায়াপুর মাত্র 1.5 ঘন্টাতে রেলপথে পৌঁছে যাবেন। অবাস্তব শুনতে লাগছে? অবাস্তব মোটেও নয়। হাওড়া থেকে অবশ্যই আপনি রেলপথে মায়াপুর মাত্র 1.5 ঘন্টায় পৌঁছে যেতে পারেন এবং কার্যত আরামপ্রদ ট্রেনে করেই আপনি এই রাস্তা জার্নি করতে পারেন। যেখানে লোকাল ট্রেনে করে আপনাকে হাওড়া থেকে নবদ্বীপ পর্যন্ত যাওয়ার জন্য হাওড়া থেকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে যায়। সেখান থেকে আবার আপনাকে সড়ক পথে যেতে হবে হচ্ছে মায়াপুর পর্যন্ত। সেখানে রেলপথে অত্যন্ত দ্রুত আপনি সেখানে পৌঁছে যেতে পারবেন। অর্থাৎ হাওড়া থেকে আপনি নবদ্বীপ স্টেশন পর্যন্ত পৌঁছাবেন মাত্র 1 ঘন্টা 18 মিনিটে। বাকি রাস্তা মিনিট 15-র মধ্যে আপনি চলে যেতে পারবেন। কিভাবে সম্ভব? বন্দে ভারত স্লিপারের হাত ধরে এটা সম্ভব হচ্ছে এবং ভারতীয় রেলের যারা আধিকারিকরা রয়েছেন তারা বলছেন প্রচুর মানুষ ইসকনে আসেন, বিশেষ করে বিদেশিরা প্রচুর মানুষ আসেন। তারা এতদিন সড়ক পথ ব্যবহার করতেন, এবার তারা বন্দে ভারত স্লিপার করে সন্ধেবেলা এই ট্রেনে চেপে তারা পৌঁছে যাবেন। সন্ধে 6টা মিনিটে আগামী 23শে জানুয়ারি থেকে এই বন্দে ভারত স্লিপার হাওড়া স্টেশন ছাড়বে এবং ঠিক 7:38 মিনিটে বন্দে ভারত স্লিপার আপনাকে মায়াপুর স্টেশনে নবদ্বীপ স্টেশনে নামিয়ে দেবে। সেখান থেকে আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন হচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে। এটাই হয়ে যাচ্ছে এই মুহূর্তে দ্রুততম বিকল্প পথ। কারণ সড়ক পথে যেতেও যে পরিমাণ অর্থ আপনার খরচ হবে এবং তার জন্য যে পরিমাণ সময় আপনার লাগবে তার থেকে অনেক অনেক কম সময়ের মধ্যে কার্যত সেই একই খরচের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। শুরুতেই বলছিলাম সাধারণত লোকাল ট্রেন করে 2 থেকে 3 ঘন্টার জার্নি হয়। হাওড়া বা শিয়ালদা থেকে নবদ্বীপ ধাম বা কৃষ্ণনগর পর্যন্ত লোকাল ট্রেন পাওয়া যায় এবং সেখান থেকে আপনি নবদ্বীপ স্টেশন থেকে বা নবদ্বীপ ধাম থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আপনাকে যেতে হয়। আর এখানে আপনি ট্রেনে করে পৌঁছবেন, তারপর ফেরিতে আপনি চলে যেতে পারবেন সেখানে, বা টোটোতে অটোতে আপনি চলে যেতে পারবেন, বা বাস পরিষেবা তো সেখানে চালুই রয়েছে। হাওড়া থেকে যে বন্দে ভারত স্পেশাল শুরু হতে চলেছে বা কামাখ্যা থেকেও যে স্পেশাল শুরু হতে চলেছে, তারা ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ এই সমস্ত স্টেশনে থামবে। ফলে এই জায়গাকেই ব্যবহার করা হচ্ছে এবং এই জায়গাকে ব্যবহার করেই হচ্ছে সম্পূর্ণরূপে যারা যাত্রীরা যদি বন্দে ভারত স্লিপারে করে পৌঁছতে পারেন সেই ব্যবস্থা করে ফেলা হচ্ছে। আমার হাতে এই মুহূর্তে ফেয়ার চার্টও রয়েছে। আমি আপনাদেরকে ফেয়ার চার্ট দেখে বলে দিচ্ছি আপনাদের কত ভাড়া পড়বে হাওড়া থেকে নবদ্বীপ ধাম বন্দে ভারত স্লিপারে। যদি আপনি ফার্স্ট ক্লাস বন্দে ভারত স্লিপারের এসিতে ট্রাভেল করেন তাহলে আপনার ভাড়া পড়বে হচ্ছে 1600 টাকা। সেকেন্ড ক্লাসে যদি আপনি ট্রাভেল করেন তাহলে আপনার পড়বে হচ্ছে 1305 টাকা। আর যদি থার্ড এসিতে আপনি ট্রাভেল করেন তাহলে আপনার খরচ পড়বে 1010 টাকা। এবার আপনারা আমাকে অনেকে প্রশ্ন করতেই পারবেন, কে ভাই 1600 টাকা দিয়ে এখান থেকে ট্রেনে চেপে যাবে? হাওড়া বা কলকাতা থেকে আপনাকে যদি নবদ্বীপ পর্যন্ত যদি গাড়ি ভাড়া করে যেতে হয় তাহলে প্রায় 2 থেকে 2500 টাকা গাড়ির ভাড়া নেওয়া হচ্ছে এবং লোকাল ট্রেনে গেলে অবশ্যই খরচটা অত্যন্ত কম, এত টাকা নেওয়াই হবে না, কারণ টিকিটের দাম সর্বোচ্চ 20 থেকে 30 টাকা পর্যন্ত পড়বে। তো যে আরামের সঙ্গে আপনি যাচ্ছেন, যে আরামের মধ্যে দিয়ে আপনি বন্দে ভারত স্লিপারে যেতে পারবেন, ফলে রেল বলছে যারা ফরেন ট্যুরিস্ট রয়েছে ইসকন যাওয়ার জন্য যারা অপেক্ষা করে থাকেন তারা এই বন্দে ভারত স্লিপারকেই বাছাই করবেন এবং তাতে তারা যাবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কেন বন্দে ভারত স্লিপারের ভাড়া এতটা বেশি নবদ্বীপের জন্য? তার কারণটা হচ্ছে বন্দে ভারত স্লিপারের ক্ষেত্রে নিয়ম করে দেওয়া হয়েছে যে বেস ফেয়ার হিসেবে 400 কিলোমিটারের ভাড়াই আপনাকে দিতে হবে। ফলে 400 কিলোমিটার পর্যন্ত ভাড়ার অঙ্কে আমি আপনাদেরকে যেটা বললাম ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাসের ভাড়া সেটাই এসে পৌঁছচ্ছে। সেই কারণেই আপনাকে অতিরিক্ত অর্থ এই ট্রেনের জন্য দিয়ে যেতে হচ্ছে। তবে আবারও বলছি, রেল বলছে মূলত তাদের টার্গেট হচ্ছে যারা গাড়ি ভাড়া করে সেখানে এককভাবে যেতে মানে সিঙ্গেল জার্নি করেন, বা যারা ফরেন ট্যুরিস্ট রয়েছে যারা যেতে পারেন তাদের জন্যই। আর আপনাদেরকে জানিয়ে রাখি
3 দিন আগে ইসকনের তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছিল অনেকেই ইসকনে নাম করে ভুয়ো ট্রাভেল এজেন্ট তারা ছড়িয়ে পড়ছে এবং এ নিয়ে সাইবার ক্রাইমে তারা অভিযোগও করেছে। ফলে অথেন্টিক ওয়েতে আরামপ্রদভাবে যারা পৌঁছতে চান তারা 1 ঘন্টা 18 মিনিটে সুপার ফাস্ট গতিতে হাওড়া থেকে বন্দে ভারত স্লিপারে চেপে পড়বেন এবং পৌঁছে যাবেন নবদ্বীপ ধাম, সেখান থেকে চলে যাবেন সহজেই মায়াপুর। আর অন্যান্য তথ্য এবং খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।